পড়ি ও কথায় লিখি এবং ওপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। ওপরে দেখানো নিয়মে যে দেখো স্থানীয় মান যেভাবে দেওয়া আছে এভাবে আমরা কি করব, স্থানীয় মান নির্ণয় করব। ঠিক আছে, তো এখানে আছে একটা সংখ্যা আছে, তো সংখ্যাটাকে আমরাকে পড়তে হবে তোমরাকে। তো সংখ্যাটা হচ্ছে উচ্চ স্বরে পড়ি, তো পড়তে পারবে কেউ? তোমরা প্রথম তো পড়তে পারছো না, তো পড়ার নিয়ম কি দেখো, এইভাবে পড়বে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2 এর এখানে লক্ষ হলো, কয় লক্ষ হবে তাহলে? 2 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ হলো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার আর অযুত একসাথে হয়। ঠিক আছে, তাহলে এই যে 2 লক্ষ গেল, তাহলে ধরো 2 লক্ষ হয়ে গেল। তো 2 লক্ষ হয়ে গেলে একক, দশক, শতক, হাজার, হাজার অযুত, তাহলে 3 কত হলো? 36,000। 36,000, বুঝতে পেরেছ? তাহলে 2,36,000। এখন একক, দশক, শতক কত হলো? 500। 5 ঘরে শতক আছে না, তাহলে 500। আর একক, দশক তাহলে কত, কয় 10? 1 10। আর এটা হচ্ছে 7, তাহলে 1 10 7 কত হয়? 17। তাহলে কত হলো? 2,36,517। বুঝতে পেরেছ? এটা এখন আমরাকে কথায় লিখি, মানে বানান করে লিখতে হবে। লেখার পরে কি করতে হবে, তোমাকে হচ্ছে স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো করছি, তাহলে এটা আমরা হচ্ছে কথায় লিখে নেব 2,36,517 কথায় লিখলাম। এখন আমরা কি করব, স্থানীয় মান। তো এই স্থানীয় মান এইভাবে আমরা লিখে নিয়েছি দেখো। তাহলে 7 একক, 7 একক কত? 7 এককে 7। তারপরে 1 দশক, 1 দশক, 1 দশকে কত হবে বলো তো? 10। 1 10 10, এই যে 10। এবার কত? 5 শতক, তাহলে 5 শতকে 500। তো কীভাবে, তোমরা আরেকটা সহজ নিয়ম হচ্ছে যে 5 আছে না, তাহলে 5 লিখলা, 5-এর পরে কয়টা সংখ্যা আছে? 2টা, তাই না? 1টা 2টা, তাহলে 2টা শূন্য বসে দিতে হবে, তাহলে 500 হবে। 5 শতকে তো এমনিতেই 500 হয়, তাহলে 5 আছে, 5-এর পরে 2টা সংখ্যা আছে যেন 2টা শূন্য, তাহলে তোমাদের লেখার সময় ভুল হবে না যে 500 লিখতে কয়টা, তাহলে 500 বা শত লিখতে কয়টা শূন্য হয়? 2টা শূন্য, আর জয় শত তাই সে সংখ্যাটা বসে, তাই না? তাহলে 500। এবার হচ্ছে দেখো এখানে যে একক, দশক, শতক, হাজার আর হাজার, তাহলে 6,000, তাই না? তাহলে দেখো 6,000। তো আমি প্রথমে বলেছিলাম যে হাজার আর অযুতটা একসাথে মিললে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, 3 অযুত, 3 অযুত, তাহলে 3 অযুতে কত হয়? 30,000। আর 6,000-এ 6,000, তাহলে 30,000 আর 6,000-এ কত হয়? 36,000। তাহলে যে এইভাবে লিখে দিতে হবে 3 10 6 36,000। তা হাজারের ঘরে আমরা হাজারই লিখবো। এই যে এখানে আছে 6টা আছে না, 6 লিখলাম। 6-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3, 3টা সংখ্যা আছে। এই যে 3টা সংখ্যা জায়গাতে আমরা কি দেবো? শূন্য দেবো, তাহলে 6,000 হয়ে যাচ্ছে সুন্দরভাবে। কিন্তু আমরা এখানে সংখ্যার নিচে সংখ্যা বসাবো, সংখ্যার নিচে সংখ্যা, এককের ঘরে একক, দশকের ঘরে, শতকের ঘরে, হাজারের ঘরে সুন্দরভাবে বসাবো। ঠিক আছে, তারপরে এই যে 3 অযুত, 3 অযুতে কত হয়? 30,000। তো দেখো এই যে 30,000 বসাই দিয়েছি। এবার হচ্ছে কত আছে এটা? 2 লক্ষ। কত? 2 লক্ষ। 2 লক্ষ না, দেখো আবার দেখলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ। তাহলে 2 লক্ষতে দেখো 2-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে না, তাহলে 2-এর পরে আমরা 5টা সংখ্যা বসাবো। যে তা কিন্তু এদিক থেকে আমরা ডান দিক থেকে এককের ঘর থেকে এবার বসাবো। এই যে 1 2 3 4 5টা সংখ্যা শূন্য, ওদিকে 5টা সংখ্যা ছিল যেন 5টা শূন্য আর 2, তাহলে দেখো তো 2 বসিয়ে দিলাম। তাহলে 2 লক্ষ হলো কিনা দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ। তাহলে বুঝতে পেরেছ এই অঙ্কটা? এভাবে তোমাদের হচ্ছে পরের অঙ্ক করতে হবে।